সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আমরা আজকে করব নবম দশম শ্রেণীর গণিতের যে আমার বীজগাণিতিক রাশির আমরা কিভাবে খুব সহজে বর্গ নির্ণয় করতে পারি। এখন যে এখানে যদি বর্গ নির্ণয়টা করতে গেলে আমরা এখানে ধরে নেব, যদি বর্গ নির্ণয় করতে বলা হয় তাহলে এই ধরনের যে প্রশ্নটা দেওয়া থাকবে যে 4x + 5y দিলাম, এই যে বর্গ মানে এই যে এখানে বন্ধনী দিয়ে উপরে একটা আমরা যেখানে বর্গ হয় এখানে একটা 2 দিয়ে দিলাম, এটাকে বলা হয় স্কোয়ার। তাহলে এখন আমরা এখানে ধরে নেব এটাকে মনে করলাম a আর এটাকে মনে করলাম b, তাহলে কি দাঁড়ায় a + b হোল স্কয়ার। এখন a + b হোল স্কয়ারের একটা সূত্র আছে, এটা কি a স্কয়ার প্লাস 2ab প্লাস এই যে b স্কয়ার। আমরা এই পুরো সূত্রটাই আমরা এখানে লিখবো, তবে এই যে এখানে দেওয়া আছে a এর জায়গায় লিখবো 4x, তাহলে লিখলাম 4x। এরপর এখানে দেওয়া আছে উপরে স্কয়ার, আমরা বন্ধনী দিয়ে স্কয়ার লিখলাম প্লাস, এরপর সূত্র দেওয়া আছে 2টা লিখলাম, এরপর দেওয়া আছে এর পরিবর্তে প্রশ্নে কত আছে 4xটা লিখলাম ইনটু, এরপর বি আছে, এই যে বি এর পরিবর্তে প্রশ্ন দেওয়া আছে 5y প্লাস এই যে এখানে বি, তাহলে বি এর পরিবর্তে 5y, এখানে দেওয়া আছে স্কয়ার, তাহলে আমরা বন্ধনী দিয়ে উপরে স্কয়ারটা লিখলাম। এখন এই যে এখানে 4x, এই যে এখানে দেওয়া আছে কত দেওয়া আছে 4x বলতে কত হবে, তাহলে 4x আমরা যদি এই দুইটা গুণ করি তাহলে কত হয়, 4 আর 4 গুণ করলে 4 4 16, x কয়টা হলো দুইটা, তাহলে কত হয় 4 4 16 s স্কয়ার প্লাস, তাহলে আগে এখান থেকে প্রত্যেকটা এই মানে সংখ্যাগুলো আমরা গুণ করব, তাহলে কত হবে 4 2 8 5 8 40, আর কত আছে x এবং y লিখলাম। এরপরে এই যে এখানে 5y হোল স্কয়ার, তাহলে 5y হোল স্কয়ার বলতে এখানে 5y কয়টা দুইটা, তাহলে 5 5 25y স্কয়ার। এটাই আমাদের হচ্ছে বর্গ নির্ণয়, খুব সহজে যে আমরা উত্তরটা করা হলো। একইভাবে আমাদের এখানে যে কোনো প্রশ্ন যদি বর্গ নির্ণয় করতে বলা হয় আমরা একই পদ্ধতিতে করব।